নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত সমিতিতে নতুন নিয়োগ সংক্রান্ত আপডেট নিয়ে আজকের এই ভিডিও। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমডি রুটেক, যেখানে তোমরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চাকরির রেগুলার আপডেট পেয়ে থাকো। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আজকের যে ভিডিও সেখানে তোমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে স্থায়ী পদে কর্মী নিয়োগ সংক্রান্ত আপডেট শেয়ার করে দেবো। কী যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে, তোমাদের বেতন কীভাবে কত দেওয়া হবে, কিভাবে তোমরা আবেদন করবে, কি স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস কিন্তু তোমাদেরকে ভিডিওতে আমি শেয়ার করে দেবো। ভিডিওটা স্কিপ না করে তোমরা লাস্ট অবধি দেখো, দিলে সমস্ত আপডেটটা পাবে। আর এমডি ভিডিওকে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তীকালে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চাকরির রেগুলার আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা দেখে যাওয়া যাক। তোমাদের সামনে অন স্ক্রিন সেই আপডেট শো করছে, যেখানে কিন্তু ডাব্লিউবি পঞ্চায়েত ব্লক ইনফরমেটিক্স অফিসার রিক্রুটমেন্ট 2024-এর আপডেট। হ্যাঁ বন্ধুরা, তোমাদের বলে দিই, পঞ্চায়েত সমিতিতে যে পদে নিয়োগ করা হবে তার নাম হচ্ছে ব্লক ইনফরমেটিক্স অফিসার। এখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। বিভিন্ন জেলায় শূন্যপদ রয়েছে। নিজেদের জেলায় নিজেদের ব্লক ইনফরমেটিক্স অফিসার পঞ্চায়েত সমিতিতে কাজ করার একটা কিন্তু সুবর্ণ সুযোগ তোমরা পেয়ে যেতে পারবে। তো বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত আপডেটেড ডিটেলস দেওয়া আছে, যেখান থেকে তোমরা দেখলে বুঝতে পারবে। রিক্রুটমেন্ট বোর্ডের নাম হচ্ছে ডিএলএসসি। বন্ধুরা, ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুট করছে। পোস্টের নাম হচ্ছে ব্লক ইনফরমেটিক্স অফিসার। এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট নম্বর অনুযায়ী হবে। ডিপার্টমেন্ট হচ্ছে পঞ্চায়েত সমিতিতে নিয়োগ করা হবে। অ্যাপ্লিকেশন মোড সম্পূর্ণ অনলাইন, তোমাদের অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের বলে দিই, জব ক্যাটাগরি হচ্ছে পঞ্চায়েত জবস পার্মানেন্ট। এখানে ডাব্লিউবি গভর্নমেন্ট জবস, পশ্চিমবঙ্গ সরকারি চাকরি পার্মানেন্ট জব পাবে তোমরা। জব লোকেশন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু তোমাদের পোস্টিং হবে, বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে। পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলার পুরুষ ও মহিলার প্রার্থী কিন্তু এখানে অ্যাজ এ ব্লক ইনফরমেটিক্স অফিসার আবেদন করতে পারবে। তো বন্ধুরা, নোটিফিকেশনের অফিসিয়াল ডেট এখনো পাবলিশ হয়নি। যখনই পাবলিশ হবে আমি তোমাদের অবশ্যই ভিডিও বানিয়ে দেবো, এবং রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, নেক্সট আপডেট দেখো। কি যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে? তোমাদেরকে অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে। সেই সঙ্গে মাস্ট হ্যাভ বা শ্যাল হ্যাভ এ ব্যাচেলার্স ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ বিসিএ, অথবা ব্যাচেলার ডিগ্রি অনার্স ইন কম্পিউটার সায়েন্স বা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, অথবা ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম উইথ এ লেভেল সার্টিফিকেট কোর্স অফ ডোয়েক এ লেভেলের কোর্স কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, অথবা যে কোনো তোমাদের কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্সের অনার্স করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের বলে দিই, এখানে কিন্তু ক্যান্ডিডেটস হ্যাভিং কোয়ালিফিকেশন অফ বি লেভেল অ্যান্ড সি লেভেল সার্টিফিকেট কোর্স ফ্রম ডোয়েক উইথ 3 ইয়ার্স ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে পাস করা ক্যান্ডিডেট, বিটেক, বিই, বিএসসি ডিস্টেন্স এডুকেশন প্রোগ্রাম যারা এখানে পাস করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে। কম্পিউটার স্ট্রিম নিয়ে পড়ে থাকতে হবে। বয়স কী চাওয়া হয়েছে বলে দিই, 1/1/2024-এর ভিত্তিতে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। ওবিসি 3 বছর এবং এসসি এসটি 5 বছরের বয়সের ছাড়া পাবে সরকারি নিয়ম অনুসারে। অ্যাপ্লিকেশন ফিস এখনও ধার্য করা হয়নি, তোমাদেরকে যখনই ধার্য করা হবে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে তোমাদের সমস্ত আপডেটটা আমি শেয়ার করে দেবো। নেক্সট তোমাদের বলে দিই, এখানে কিন্তু স্যালারি ডিটেলস দেওয়া আছে। পে লেভেল টেন অনুসারে তোমাদের বেতন থাকবে। বেসিক পে থাকবে 32,100 টাকা। এইচআরএ ডিএ মেডিকেল অ্যালায়েন্সেস মিলিয়ে 39,662 টাকা তোমাদের কিন্তু এখানে বেতন থাকবে প্রতি মাসে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী থাকবে বলে দিই, প্রথমে রিটেন টেস্ট হবে 65 নাম্বারের, তারপর 20 নাম্বারের তোমাদের কম্পিউটার টেস্ট হবে, তারপরে 15 নাম্বারের কিন্তু ভাইভা ভয়েস হবে। হ্যাঁ বন্ধুরা, 3টি ধাপে, প্রথমে লিখিত পরীক্ষা, তারপর কম্পিউটার টেস্ট, তারপর তোমাদের ভাইভা ভয়েস বা ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। সমস্ত আপডেট তোমাদেরকে শেয়ার করে দিলাম। এবার তোমাদেরকে বলে দেবো, দেখো, স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন এখনো পাবলিশ করা হয়নি। যখনই হবে তোমরা জানতে পেরে যাবে। আমাদের চ্যানেলটা রেগুলার ফলো করতে থাকলে তোমরা অবশ্যই সেখানে ভিডিও আপডেট পেয়ে যাবে। তো বন্ধুরা, ক্যান্ডিডেটদেরকে রিকোয়েস্ট করবো, যখনই অ্যাপ্লিকেশন বেরোবে অবশ্যই নোটিফিকেশনটি ভালো করে পড়ে যারা এলিজিবল ক্যান্ডিডেট তারাই এখানে আবেদন করবে। অ্যাপ্লিকেশন মোড তোমাদের অলরেডি বলেছি সম্পূর্ণ অনলাইন। এখানে কিন্তু তোমাদের ফার্স্ট ডাউনলোড দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ব্লক ইনফরমেটিক অফিসার রিক্রুটমেন্ট নোটিফিকেশন তোমাদের ডাউনলোড করতে হবে। দেন অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য। তারপর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাট অনুযায়ী স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। ফটো, সিগনেচার এবং প্রদত্ত ডকুমেন্টসগুলো তোমাদেরকে আপলোড করতে হবে, স্ক্যান কপি। তারপর অনলাইনে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে বাড়িতে বসে নিজের স্মার্টফোন বা কম্পিউটারের সাহায্যে আবেদন করতে পারবে। আবেদন করতে যে কোনো রকম সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এমডি রুটেক তোমাদের অবশ্যই ভিডিও বানিয়ে শেয়ার করার চেষ্টা করবে। তো বন্ধুরা, তোমাদেরকে সমস্ত ইনফরমেশন শেয়ার করে দিলাম। ব্লক ইনফরমেটিক্স অফিসার একটি গুরুত্বপূর্ণ পদ, যেখানে কিন্তু রাজ্যের পঞ্চায়েত সমিতিতে নিজের এলাকায় তোমরা কাজ করার সুযোগ পেতে পারবে। যদি আজকের এই ভিডিও তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিও, কারণ প্রত্যেকে অনেক কম্পিউটার কোর্স করা আছে, অনেকে যারা অ্যাপ্লাই করতে চায়, জানতে পারলে সবাই হয়তো অ্যাপ্লাই করতে পারবে। সবাইকে শেয়ার করে দিও। আর এমডি রুটেক নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তীকালে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চাকরির আপডেট রেগুলারলি পেয়ে যাওয়ার জন্য। আজকের ভিডিও পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবারও কোনো গুরুত্বপূর্ণ
আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত ইনফরমেশান নিয়ে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।